হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। পেখম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আজকের রেসিপি হলো মসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোল। মসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আজ দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছিলাম মসুর ডাল। মসুর ডালটা এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে ডালটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং বাটতে সুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো প্রথমে বেটে নিতে হবে। পেঁয়াজ আর জিরে খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে মসুর ডালটা বেটে নেবে আমার শাশুড়ি মা। আজকে রান্নাটা আমরা দুজনে মিলেই করছি। এই যে দেখুন, মসুর ডালটা এখানে বেটে নেওয়া হচ্ছে। আর এদিকে নিয়ে নিয়েছি মাছ। মাছের মধ্যে এখানে মশলা মাখিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপরেই দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো এইভাবে হাতের সাহায্যে একটু মাখিয়ে ভেজে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। এদিকে কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে নিতে হবে। মাছগুলো এখানে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এদিকে মসুর ডালটা বাটা হয়ে গেছে। মসুর ডালটা বাটার পরে এইভাবে একটু হাতে করে ফাটিয়ে নিতে হবে। এখানে 5 মিনিটের মতো ফাটানো হয়েছিল মসুর ডালটা। লবণ না দিয়ে মসুর ডালটা ফাটিয়ে নিতে হবে। ফাটানোর পর এখানে সরষের তেলে ছোট ছোট করে এইভাবে বড়াগুলো দিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে এক এক করে মসুর ডালের বড়াগুলো দিয়ে নিচ্ছে। এক দিকটা হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে অপর দিকটা উল্টে নিতে হবে। মসুর ডালের বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। এই কড়ার মধ্যে আবারও দিয়ে নিচ্ছি সামান্য সরিষার তেল। এখানে জিরে ও পেঁয়াজ বাটার মধ্যে মশলাগুলো দিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেল গরম হওয়ার পর এখানে মশলাটা দিয়ে নিলাম। মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে জলটা দিয়ে নিতে হবে। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিয়ে নিতে হবে। ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো জলটা অনেকটা পরিমাণে টেনে নেয়, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নিয়েছিলাম। ফুটে যাওয়ার পর এখানে সমস্ত ভেজে রাখা বড়ি এবং মাছটা দিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকা খুলে একবার দেখে নিতে হবে বড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে এখানে একটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছে বড়াগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। রান্নাটা কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই ছিল মসুর ডাল ও মাছের ঝোল। দারুণ হয় খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এখানে দেখুন মসুর ডালের বড়াটা কত সুন্দর নরম হয়েছে, সেটা আপনাদেরকে একটু হাতে করে ভেঙে দেখিয়ে নিচ্ছি। মসুর ডালের বড়াগুলো অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওয়।